কি নাম লিখবো? মারুফ। মারুফ? হ্যাঁ মারুফ। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, আমি লিখবো। আচ্ছা, আম, এই নাম লেখার কি কোনো কারণ আছে? আসলে আমি মারুফকে একটা সারপ্রাইজ দিতে চাই। আগামী পরশু দিনই আমাদের 3rd অ্যানিভার্সারি, তাই আমি চাচ্ছি ট্যাটু করে ওকে একটা সারপ্রাইজ গিফট দেবো। উপহার, 3rd অ্যানিভার্সারি, ও গুড। ভালোবাসার প্রতীক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি ম্যারিড, মানে হাজব্যান্ড ওয়াইফ? না, মারুফ আমার বয়ফ্রেন্ড আর আমার হাজবেন্ড আছে। ও, আপনার হাজব্যান্ড আছে? ও সরি, প্লিজ। আসলে এটা এমন একটা জায়গায় ট্যাটু করতে গেলে একটু পেইন লাগবে। ইটস এন রিস্কি প্লেস, সো প্লিজ ডোন্ট মাইন্ড, কিপ রিল্যাক্স। আচ্ছা, প্রবলেম নেই, আমি আমার বেবির জন্য তো সামান্য যন্ত্রণা সহ্য করতেই পারি। কোনো প্রবলেম, আমি আপনার সারপ্রাইজটা খুব ভালোভাবে দিয়ে দেব, আপনি টেনশন করবেন না। আমি খুব সুন্দর করে এটা আর্ট করে দিচ্ছি, আপনার বয়ফ্রেন্ড খুব সারপ্রাইজ হবে। আচ্ছা, আপনার হাজবেন্ড থাকা সত্ত্বেও আপনি বয়ফ্রেন্ড মেনটেন করছেন? না, ধোকা কেন দিব? আমার হাজবেন্ড তো একজন সেনাবাহিনী, ও সবসময় সরকারি কাজ নিয়ে বিজি থাকে, এখানে তো থাকেই না, বেশিরভাগ সময় বাইরে থাকে। তো আমি কি করব, আমারও তো টাইম স্পেন্ড করার জন্য কাউকে দরকার, তাই আমি আমার বয়ফ্রেন্ডকে বেছে নিয়েছি। ওর সাথে আমি বিগত 3 বছর যাবতই আছি। কি হলো, কোনো সমস্যা? নো, মানে আর্ট করছি তো এই জন্য। তাই তার মানে আপনি আপনার হাজবেন্ডকে ধোকা দিচ্ছেন? তাহলে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছেন না কেন? না, ডিভোর্স তো আমি ওকে দিতেই পারবো না, কারণ আমার হাজবেন্ড হচ্ছে অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, ও আমাকে সবকিছু প্রোভাইড করে। তোকে ডিভোর্স দিলে তো আমি সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাব, আমি কোনো কিছু পাবো কিনা, তাই আর কি ওকে ডিভোর্স দিচ্ছি না, ওকে আমি হাতেই রাখছি। তবে কিছুদিনের মধ্যে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। আপনি বসুন, আমি আসছি। ভালো থেকো। যারা? যারা? উনি আমার নাম জানলো কিভাবে? ও চলেই গেল, কি জানি, যেভাবে হোক জানুক, আমার কি। হেই বেবি। ও বেবি, কি অবস্থা? কি করছো এখানে তুমি? আমি তোমাকে এখানে ডেকেছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ও মাই গড, সারপ্রাইজ। ওকে ঠিক আছে, তোমার জন্য এটা। ওয়াও, ফ্লাওয়ার, এটা আমার জন্য? আচ্ছা শোনো না, আমি তোমাকে যে সারপ্রাইজটা দেওয়ার জন্য এনেছি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। ওকে ওকে, আমি পরে দেখছি, আগে আমি তোমাকে সারপ্রাইজ দিই। দিস ইজ ফর ইউ। রিং? উইল ইউ ম্যারি মি? ইজ দ্যাট আ ডায়মন্ড রিং? ইয়েস। ইয়েস ইয়েস, আই উইল। মানে আমার না পুরো ইমার্জেন্সি, আমি কথা বলে তারপর আসি। হ্যাঁ? আরে কোথায় যাচ্ছো? ভাই, ভাই ফোন দিয়েছে, খুব ইমার্জেন্সি। তুমি একটু বসো, আমি কথা শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, একটু বসে, একটু। হাই বেবি। হ্যালো, কি অবস্থা বাবু? তোমার ফোন ধরতে এত দেরি হলো কেন? আরে আমি তো এখনো বিছানায় শুয়ে আছি, ঘুম থেকে উঠি নাই, শরীরটা না বেশ একটা ভালো লাগছে না, উইক লাগছে অনেক। কি বলো, তুমি টায়ার্ড, অসুস্থ? তাহলে একটা কাজ করি, আমি চলে আসি আজকে। হ্যাঁ, না না, আসতে হবে না, এখন আমি আগের থেকে বেটার ফিল করছি, আসতে হবে না। না না, তুমি অসুস্থ আর আমি আসবো না, এটা কখনো হয়? আমি আজকে বিকালবেলা চলে আসতেছি, ঠিক আছে বাবু? না না না, তোমার আসতে হবে না, আমি সুস্থ হয়ে গেছি। তোমার কাজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, দেশের সেবা করছো তুমি, এর থেকে বড় কাজ আর কি হতে পারে? তুমি ওইখানেই থাকো, আমি আগের থেকে বেটার ফিল করছি, আমার জন্য টেনশন করতে হবে না। নিশ্চয়ই তুমি আমার জন্য মিথ্যা কথা বলতেছো, আমি বুঝি তুমি আমার জন্য মিথ্যা কথা বলতেছো। সমস্যা নেই, আমি চলে আসি, তোমার আর চিটারি করতে হবে না। না, মিথ্যা কথা কেন বলবো, মিথ্যা কথা একদম বলছি না, দেখো এই যে আমি হাসছি।
ও তুমি আমাকে এত ভালোবাসো? I miss you too and I love you more than anyone in the world. গুড। তাহলে দেখো তো চিনতে পারো কিনা। বিদ্যুৎ, তুমি এখানে হঠাৎ কি করে চলে এলে? কি চেনা যায় এই মানুষটাকে? হ্যাঁ চলে আসলাম। এবার চলে না আসলে তোমার এই ডাবল গেমিং শো তো দেখতে পারতাম না। দেখতে পারতাম বলেন ভাই? না, কখনোই দেখতে পারতাম না। অনেক সুন্দর মুখোশ। মুখোশটা খুলে গেছে না আজকে? মুখোশটা খুলে গেছে। স্বামীকেও এভাবে বাজাচ্ছ, আবার বয়ফ্রেন্ডও রাখছো, দু নৌকায় পা দিয়ে, তাই তো? দুই নৌকায় পা দিলে কখনোই ঠিকঠাক মতো পারে পার হওয়া যায় না, তার আগেই নৌকা ডুবে যায়। প্লিজ লেট মি এক্সপ্লেইন। ও শিট, তার মানে তুমি আমার সাথে একদিন প্রতারণা করেছো, তাই না? তোমাকে আমি যখনই বলেছি তুমি আমাকে বিয়ে করবে, তুমি কি বলেছো? হ্যাঁ অবশ্যই বিয়ে করবে তোমাকে। কিন্তু তুমি তো আমাকে বিয়ে করো না। তুমি বিয়ে করবে কি? তুমি তো আগে থেকে ম্যারিড। হ্যাঁ, ইউ আর এ চিটার। হ্যাঁ, তুমি হচ্ছে হলো গোল্ড ডিগার টাইপের মেয়ে। ভাইয়া আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে বাঁচাইছেন। আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, ওর মতো একটা গোল্ড ডিগার টাইপের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, আর আপনি আমাকে বাঁচাইলেন। যাই হোক ভাই, এই ধরনের প্রতারক মেয়ের হাত থেকে বেঁচে থাকবেন, সাবধানে থাকবেন, কারণ ওরা মানুষকে ঠকাতে জানে, ভালোবাসতে জানে না। আর আপনি এর থেকে বেটার মেয়ে ডিজার্ভ করেন, আমিও। আর হ্যাঁ, সেকেন্ড টাইম আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি যোগাযোগ করার চেষ্টা করো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর ডিভোর্স লেটারটা তুমি সময় মতো পেয়ে যাবে। আর তোমার পরিচয় যেটা তুমি ডিজার্ভ করো সেটা তোমার কাঁধে লেখা আছে। বিদ্যুৎ, ইউ আর এ চিটার।